যে আল্লাহর জাতে কোনো শরীক নাই, আল্লাহর সিফাতে কোনো শরীক নাই। তো আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করার পর দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুস্তাফার রিসালাত। যদি এটা এক নাম্বার কালেমার মধ্যে আছে, তবে আল্লাহর তাওহীদের পর রিসালাত আছে কি আসে না বাবা? একটু আমার দিকে তাকান, এটি আপনার জীবনে কাজে আসবে। এটি শুনেলেন তো ইমানটা নিয়ে কবরে যেতে পারবেন। একটু লক্ষ্য করে শুনেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে নবী মুস্তাফার রিসালাত। আল্লাহর নবীর রিসালাতকে কিভাবে মানবেন, তার কিভাবে তাজিম করবেন। আল্লাহ পাক কুরআনে যেইভাবে বলেছেন, আর নবী মুস্তাফার সাহাবী যেইভাবে রাসূল পাকের তাজিম ও সম্মান করেছেন, রাসূল পাককে মহব্বত করেছেন, নবী পাককে মেনেছেন, সেইভাবে যারা মানবে তারাই হবে মুসলমান। আর এখানে একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিই, শরীয়তের কথা বলতেছি, আমার বাপের কথা নাই। কিতাবটির নাম হলো আশ-শিফা বেতারিফে হুকুকিল মুস্তাফা। লেখকের নাম হচ্ছে ইমাম কাজী আয়াজ। হাজারো মুহাদ্দিসের ওস্তাদ, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, সারা পৃথিবীর লোকেরাকে মানে। তিনি নিজের কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি নামাজি হোক আর রোজাদার হোক, বেঈমান হোক আর মুসলমান হোক, আর যতই ইবাদত করনেওয়ালা হোক, যদি কোনো ব্যক্তি রাসূল পাকের পবিত্র জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। ঠিক। কেউ যদি রাসূল পাকের পরিধান করা জুতা মুবারককে জুতুয়া বলে, ওই ব্যক্তি মুসলমান নয়। কেউ যদি নবীর চুলের বেয়াদবি করে, মুসলমান নয়। নবীর জুতোর বেয়াদবি করে, মুসলমান নয়। তো এই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার পরিধান করা জুতোর বেয়াদবি করলে যদি মুসলমান না থাকে, তো কেউ যদি আমার নবীর জাতের বেয়াদবি করে, তাকে মুসলমান বলা যাবে? কিন্তু কিছু লোক তো বলবে যে না, নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে। এই জন্য রাসূল পাক বলেছিলেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, নামাজ রোজা সব থাকবে। রাসূল পাক বলেছেন, উমর তোমার চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, হজ বেশি করবে, যাকাত বেশি দিবে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কারণটি কি পৃথিবীর মুসলমান ইবাদত তো সব থাকবে, কিন্তু নবী মুস্তাফার আদব থাকবে না, ঈমান থাকবে না। তাই আমাদেরকে আকীদা ঠিক করতে হবে, ঈমান মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক কেমন করে কোরআনে রাসূল পাকের তাজিম শিখিয়েছেন, কয়েকটি আয়াত আপনাকে পড়তেছি, একটু লক্ষ্য করে শুনেন। আমার আপনার নবীর মজলিস লাগা আছে, রাসূল পাক বসে আছেন, সাহাবী বসে আছেন, আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন সাহাবীকে। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো বাবা, নবী পাকের মজলিসে কোনো খারাপ কথা হওয়া কি সম্ভব? কথা বলেন না বাবা। রাসূল পাকের মজলিস, সাহাবা বসে আছেন, একজন সাহাবী কানে কম শুনেন। যারা কানে কম শুনে বলে একটু জোরে, নাকি বাবা? স্বাভাবিক, যেই ব্যক্তি কানে কম শুনে বলে জোরে। তো সাহাবী বসে আছেন, একজন সাহাবী কানে কম শুনছেন, সেই সাহাবী কথা বলতে গিয়ে রাসূল পাকের আওয়াজ চাইতে তিনার আওয়াজ উঁচু হয়ে যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলতেছেন, এই ঈমানদার খবরদার, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়ে যায়, নচেত তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। আল্লাহ পাক বলছেন তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে যেন উঁচু না হয়, নচেত তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। কাকে আল্লাহ পাক বলছেন বাবা? সাহাবায়ে কেরাম রাসূল পাকের নিকটে বসে আছেন, তাই ওই ঈমানদারকে আল্লাহ পাক বলছেন। সাহাবী কারা? যারা রাসূল পাকের পিছে নামাজ পড়েছেন, নবী পাকের কাজ নামাজ পড়ার তরিকা শিখেছেন, রুকু করার তরিকা রাসূল পাকের কাজ শিখেছেন, সাজদা করার তরিকা রাসূল পাকের কাজ শিখেছেন, আল্লাহর নবীকে দেখে দেখে যারা নামাজ পড়তে শিখেছেন এবং রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন, যাদের নামাজ কবুল হওয়াতে সন্দেহ নাই, তাদেরকে আল্লাহ বলছেন তোমাদের
তোমাদের আওয়াজ যদি আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের সব আমল বেকার হয়ে যাবে। তো এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এবং উলামায়ে কিরাম আইম্মায়ে দ্বীন প্রমাণ করেছেন যে আয়াত থেকে বোঝা গেল কেউ যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই আদব শিখাচ্ছেন আল্লাহ পাক পবিত্র কোরআনে। একটু আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে আরেক জায়গাতে বলছেন, কিছু লোক আসলেন রাসূলের পাককে বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছেন। নবী পাকের দরজার সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বেরিয়ে আসেন, আপনার সঙ্গে দরকার আছে, একটু বেরিয়ে আসেন। তো আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে হাবিব, যারা তোমাকে বাড়ির বাইরে থেকে ডাক দিচ্ছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের মধ্যে অধিক অংশ ব্যক্তি হচ্ছে বেয়াকল, অধিকাংশ লোক হচ্ছে পাগল। কারণ তোমাকে বাড়ির বাইরে থেকে ডাকা যাবে না। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমার নবীর সাহাবী, তোমাদের রাসূল পাকের সঙ্গে যখন দরকার থাকবে, আমার নবীর বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় আমার নবী না বের হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়িয়ে অপেক্ষা করবে, আমার নবীকে ডাক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমএলএ সাহেবের বাড়িতে গেছেন, বিধায়ক মশাই আছেন বাড়িতে, এমপি সাহেব মহাশয় আছেন বাড়িতে, ইমাম সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, মৌলভী সাহেব আছেন, কিন্তু রাসূল পাকের বাড়ির সামনে গিয়ে ডাক দেওয়া যাবে না। যদি 3 দিন রাসূলে পাক না বের হন, 3 দিন আপনাকে বসে অপেক্ষা করতে হবে, ডাক দেওয়া যাবে না। এই আদব আল্লাহ সাহাবীদেরকে শিখিয়েছেন। আর আল্লাহ কোরআন পাকে বলতেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা আমার নবীর খুব ইজ্জত করো, খুব সম্মান করো। এটাই কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান সাহাবায়ে কিরাম যে রাসূল পাকের সম্মান করেছেন, পৃথিবীর কোন ধর্মের মান্যকারী নিজের ধর্মগুরুর তা ইজ্জত সম্মান করতে পারেনি। এই পৃথিবীর মুসলমান এই সাহাবায়ে কিরাম আছেন। উঠান সহিহ বুখারী, রাসূলে পাক ওযু করতেছেন, নবী পাকের পাও ধোয়া পানি, নবী পাকের কুলি করা পানি, নবী মুস্তাফার নাকে দেওয়া পানি, নবী মুস্তাফার আপনার চেহারা ধোয়া পানি, সাহাবায়ে কিরাম নিজের হাতে লিখছেন, চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন। নবী মুস্তাফা থুতু ফেলছেন, সাহাবী হাতে লিখছেন, চেহারাতে লাগাচ্ছেন, নিজের বুকে লাগাচ্ছেন। আর সহিহ মুসলিমে ইমাম মুসলিম হাদিস এনেছেন যে রাসূল পাকের পবিত্র শরীরের খাম মুবারক সাহাবায়ে কিরাম আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। লোককে দেখতে পাঠিয়েছিলেন, মুহাম্মদকে কতল করে দিলে এত ইনাম দেব, এত ইনাম দিব। কাফির দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, আর তার মান্যকারী ওযু করা পানি নেওয়ার জন্য এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছেন, মনে হচ্ছেন এক অপরকে হত্যা করে দিবে। হাতে নিয়ে কেউ চেহারাতে লাগাচ্ছেন, কেউ সিনাতে লাগাচ্ছেন, কেউ শরীরে মালিশ করছেন নবীর ওযু করা পানি। রাসূল আমার থুতু ফেলছেন, কাঁচ ফেলছেন, সাহাবা হাতে নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, সিনাতে লাগাচ্ছেন। আর আজকে রাসূল পাকের একটু তাজিম করে নেন, বিভিন্ন রকমের ফতোয়া লাগানেওয়ালা শয়তান নয়, মুসলমান নামের লোক আপনার প্রতি আগে ফতোয়া লাগাবে। এ নবী মুস্তাফাকে সাহাবী কেমন মহব্বত করেছেন শুনেন। এই ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে হাদিস এনেছেন, একজন আনসার সাহাবীর মহিলা যুদ্ধের ময়দানে আপন বাপকে পাঠিয়েছেন, আপন স্বামীকে পাঠিয়েছেন, আপন ভাইকে পাঠিয়েছেন। এদিকে নজর আছে তো বাবা? যুদ্ধের ময়দানে একজন আনসারী মহিলা 3 জন ব্যক্তিকে পাঠিয়েছেন, বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, নিজের ভাইকে পাঠিয়েছেন। এই পৃথিবীর মুসলমান যুদ্ধ চলতে আছে, লড়াই চলতে আছে। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে যায়, সাহাবায়ে কেরাম ফিরে আসতেছেন। আনসারী মহিলা আপনার বাড়ি থেকে বেরিয়ে সাহাবীদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করছেন, এ আমার নবীর সাহাবী, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে বলো। এই পৃথিবীর মুসলমান ওই মহিলাকে সাহাবীগণ বলতেছেন, এই নবী মুস্তাফার মহিলা সাহাবী, রাসূলে পাক আল্লাহর রহমতে সঠিক আছেন, সহি সালামত আছেন, রাসূল পাকের কোনো ক্ষতি হয়নি। মহিলাটি বলতেছেন, না না, আমাকে রাসূল পাককে দেখাও, চলো আমাকে নবী পাকের নিকটে নিয়ে গিয়ে আমি আমার 2 চোখে দেখতে চাই রাসূলের পাক কেমন আছেন। এই পৃথিবীর মুসলমান মহিলাটিকে নিয়ে সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন। পাশে থেকে একজন সাহাবী বলতেছেন, এই মহিলা, তুমি যেই স্বামীকে পাঠিয়েছিলে, বাপকে পাঠিয়েছিলে, নিজের ভাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলে, তোমার বাপও শহীদ হয়ে গেছে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। যে মহিলার বাপ, স্বামী, ভাই শহীদ হয়ে যাবে,
সেই মহিলার প্রতি মুসিবতের কত বড় পাহাড় ভেঙে পড়বে এটা আমরা ভালো করে বুঝতে পারতেছি, কিন্তু তবুও মহিলাটি বলছেন আগে নবী পাককে দেখাও, রসুল পাককে দেখাও। না বাপের দিকে ধ্যান, না স্বামীর দিকে ধ্যান, না ভাইয়ের দিকে ধ্যান, একটি কথা বলছেন রসুলকে দেখতে চাই। আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো। রসুল পাকের নুরানি চেহারাকে দেখে মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমি আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি। সুবহানাল্লাহ আমার বাপ শহীদ সুবহানাল্লাহ হয়েছে, ভাই শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, আমি সব তুচ্ছ মনে করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহি সালামত আছেন, আমি খুশি আছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং মহিলা সাহাবিয়াদের মোহাব্বত, আল্লাহু আকবার কবিরা। পৃথিবীর মুসলমান হযরতে আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে নবীর বিপক্ষে আসার কারণে আপন বাপকে কতল করেছেন। সাহাবায়ে কিরাম বাড়ি ঘরকে ত্যাগ করে দিয়েছেন, রাসূল পাককে কেমন মোহাব্বত করেছেন। আর তাদের সামনে যদি কোনো ব্যক্তি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করেছে, তো সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে তার গর্দান উড়িয়ে দিয়েছেন। এই বিষয়ে আপনাকে দুটি হাদিস বলতে চাই, শুনেন। এখন মানুষ মনে করছে আমরা রসুল পাককে মানি, রসুল পাককে মানি, কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে মুসলমান যা ছোট ছোট শব্দ ব্যবহার করে, আজ কোন ইহুদি খ্রিস্টান ওইগুলো শব্দ বলে। কেউ বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠ পিছের খবর ছিল না, কেউ বলছে আল্লাহর নবী কিয়ামতের ব্যাপারে জানতো না, কেউ বলছে আল্লাহর নবী কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে না, কেউ বলছে আল্লাহর নবী এটা জানতেন না, কেউ বলছেন আল্লাহর নবী এটা জানতেন না। আর আল্লাহকে জিজ্ঞাসা করো যে তোমার নবী কতটুকু জানে, তো আল্লাহ পাক বলতেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, এ আমার নবী মুস্তাফা, তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে কেউ যদি বেয়াদবি করতো, বাবা, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরে হাদিসটি উল্লেখ করেছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে দুইজন ব্যক্তি হাজির হলেন। দুইজন ব্যক্তি যাওয়ার পরে বলছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা ফয়সালা নিয়ে এসেছি, সমাধান করে দেন। তবে আপনার এখানে আসার পূর্বে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের মধ্যে একজনের পক্ষে রায় দিয়েছেন, আরেকজনের বিপক্ষে হয়েছে। তো যেই ব্যক্তির বিপক্ষে রায় হয়েছে, রাসূল পাকের নিকট থেকে বেরিয়ে এসে যার পক্ষে রায় গিয়েছে তাকে বলতেছেন, না না, একবার উমরের কাছে চলো, তিনি কি ফয়সালা দেয়। তো হযরত উমরের কাছে হাজির হয়েছেন। তো হযরত উমর ওই লোকটাকে বলছেন, যেই লোকটার বিপক্ষে রায় গিয়েছে, রাসূল পাকের নিকট থেকে আসার পর হযরত উমরের কাছে যাওয়ার কথা বলেছিলেন, ওই লোকটাকে হযরত উমর ফারুক বলছেন যে আল্লাহর নবীর ফয়সালা করে দেওয়ার পর তুমি কি আমার কাছে আসার কথা বলেছিলে? বলছে জি হ্যাঁ আমি বলেছিলাম। বলছেন বসো, আমি ফয়সালা করে দিচ্ছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে এসে ওই লোকটির গর্দান কেটে ধড় থেকে আলাদা করে দিলেন, তাকে কতল করে দিলেন। হাঙ্গামা মেচে গেল। উমর একজন মুসলমানকে হত্যা করেছে, উমর একজন মুসলমানকে হত্যা করেছে, কারণ সেই ব্যক্তি রাসূল পাকের পিছনে নামাজ পড়তো, চেহারাতে দাড়ি ছিল, মুসলিম পোশাক ছিল, হজ করত, যাকাত দিত। এই লোককে উমর ফারুক হত্যা করেছেন। নবী পাকের নিকটে তার আত্মীয় স্বজন হাজির হয়েছে। শরীয়তের মাসলা হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। তো তার আত্মীয় স্বজন এসে রাসূল পাককে বলছেন, হুজুর, উমর আমার আত্মীয়, আমার ছেলেকে মেরেছেন বা আমার ভাতিজাকে মেরেছেন, আমরা কিসাস চাই, উমরকে কতল করা হোক। এমনি সমাতে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমর যে ফয়সালা করেছেন, হযরতে উমরের ফয়সালার প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর যাকে কতল করেছে তো আল্লাহ তি সন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়নি। কারণ আপনার ফয়সালা হয়ে যাওয়ার পর, রাসূল পাকের ফয়সালা হয়ে যাওয়ার পর
আবার উমরে ফারুকের কাছে যাওয়া মানে নবী পাকের ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করা। আর যেই ব্যক্তি এই রকম ধারণা রাখবে সে মুসলমান থাকবে না। যদি রাসূল পাকের পিছনে নামাজ পড়ে মুসলমান না থাকে তাহলে এই পৃথিবীর মুসলমান। আজকের অবস্থা কি আপনি বুঝতে পারতেছেন? কিয়ামতের আলামত। আর একটু আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম আরেকটু আগিয়ে চলেন, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। লেখেন আর নিজের ঈমানকে তাজা করেন। এই যুবক ভাই আপনাকে বলতে চাই বিরাট কোহলির ফ্যান্স নয়, আপনাকে বলতে চাই সালমান খান শাহরুখ খানের ফ্যান্স নয়, নবী মুস্তাফার গোলাম হয়ে যাও, রাসূল পাকের ভক্ত হয়ে যাও, নবী মুস্তাফার ফ্যান্স হয়ে যাও। নবী মুস্তাফার যদি সচ্চা পাক্কা দুনিয়াতে গোলাম হতে পারো, তোমার দুনিয়াও সফল হয়ে যাবে, তোমার আখিরাতও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।